আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আজকে যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে অনেকগুলো নিয়ম একসাথে করে সেই সব নিয়মগুলোর একটি করে সেন্টেন্স দিয়ে এক্সাম্পল দিয়েছি এবং এই সব সেন্টেন্সগুলো দিয়েই কিন্তু আমরা ইংরেজিতে কথা বলতে পারি। প্রত্যেকটা সেন্টেন্স কিন্তু আলাদা আলাদা নিয়মে আছে। এই সব জিনিসগুলো আজকে আমরা শিখবো। আসলে একসাথে এতগুলো নিয়ম শেখা সম্ভব না, কিন্তু একসাথে এতগুলো সেন্টেন্স শেখা সম্ভব আছে। কিন্তু এই সেন্টেন্সগুলো দিয়েই কিন্তু আমরা নিয়মগুলো মনে করতে পারি। তোমাদের হয়তোবা ওই নিয়মগুলো তোমরা জানো বা পারো, বাট আজকে হয়তোবা মনে নেই, কিন্তু একটা সেন্টেন্স দিয়েই কিন্তু নিয়মগুলো তোমরা শিখে ফেলতে পারো। যাই হোক বন্ধুরা, দেরি না করে আমরা চলে যাচ্ছি নিয়মটার। প্রথমে আমরা যে সেন্টেন্সটা শিখবো সেটা হচ্ছে আই কুকড। এর অর্থ হচ্ছে আমি রান্না করলাম। আই কুক এর অর্থ হচ্ছে আমি রান্না করলাম। নেক্সট যে সেন্টেন্সটা আছে সেটা হচ্ছে আই হ্যাভ কুকড। এর অর্থ হচ্ছে আমি রান্না করেছি। আমি রান্না করেছি বা করিয়াছি একই জিনিস। আই হ্যাভ কুকড এর অর্থ হচ্ছে আমি রান্না করেছি বা করিয়াছি। নেক্সট যে সেন্টেন্সটা আছে সেটা হচ্ছে আই হ্যাড কুকড। আই হ্যাড কুকড এর অর্থ হচ্ছে আমি রান্না করেছিলাম বা আমি রান্না করেছিলাম। নেক্সট যে সেন্টেন্সটা আছে সেটা হচ্ছে আই উইল কুক। আই উইল কুক আমি রান্না করব। তাহলে বন্ধুরা দেখো, এখানে আই উইল কুক এর অর্থ হচ্ছে আমি রান্না করব। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে আমি রান্না করতে পারি। এর ইংরেজিটা হচ্ছে আই ক্যান কুক। আই ক্যান কুক আমি রান্না করতে পারি। তাহলে বন্ধুরা নেক্সট যে সেন্টেন্সটা আছে সেটা হচ্ছে আই শুড কুক। আই শুড কুক এর অর্থ হচ্ছে আমার রান্না করা উচিত। আই শুড কুকড এর অর্থ হচ্ছে আমার রান্না করা উচিত। নেক্সট যেটা শিখবো সেটা হচ্ছে আই উড কুক। আই উড কুক এর অর্থ হচ্ছে আমি রান্না করতে পারতাম। আই উড কুক এর অর্থ হচ্ছে আমি রান্না করতে পারতাম। নেক্সট যে সেন্টেন্সটা আমরা শিখবো সেটা হচ্ছে আমি অবশ্যই রান্না করব। তাহলে আমি অবশ্যই রান্না করব এর ইংরেজিটা কি দেখো, আই মাস্ট কুক। আই মাস্ট কুক আমি অবশ্যই রান্না করব। নেক্সট যে সেন্টেন্সটা আমরা শিখবো সেটা হচ্ছে আমি রান্না করতে চাই। আমি রান্না করতে চাই এটা হচ্ছে আই উড লাইক টু কুক। এখানে কিন্তু তোমরা যদি বলো আই ওয়ান্ট টু কুক, আমি রান্না করতে চাই, এটা হবে, কিন্তু একটু সৌন্দর্য বা একটু মানে প্রপারলি একটা রেসপেক্ট দিয়ে যে একটা বলা হয়, সেটা সেই ক্ষেত্রে আমরা বলতে পারি আই উড লাইক টু কুক আমি রান্না করতে চাই। এটা একটা ফর্মালি তোমরা বলতে পারো, আর ইনফর্মালি তোমরা বলতে পারো আই ওয়ান্ট টু কুক আমি রান্না করতে চাই। তাহলে নেক্সট যে সেন্টেন্সটা আমরা শিখবো সেটা হচ্ছে আই আই অ্যাম টু কুক। আই অ্যাম টু কুক এর অর্থ হচ্ছে আমাকে রান্না করতে হয়। আই অ্যাম টু কুক এর অর্থ হচ্ছে আমাকে রান্না করতে হয়। তারপরে নেক্সট যে সেন্টেন্সটা আছে সেটা হচ্ছে আই হ্যাভ টু কুক। প্রথমটা বললাম কি আই অ্যাম টু কুক আমাকে রান্না করতে হয়, আর নেক্সটটা যেটা বললাম সেটা হচ্ছে আই হ্যাভ টু কুক আমাকে রান্না করতে হবে। তাহলে বন্ধুরা দেখো, এটা বলছে আমাকে রান্না করতে হবে। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে দেখো আই মাস্ট হ্যাভ টু কুক এর অর্থ হচ্ছে আমাকে রান্না করতেই হবে। তার মানে একটু জোর দিয়ে বোঝাচ্ছে, আর একটু চাপ দিয়ে জোর দিয়ে বোঝাচ্ছে যে আই মাস্ট হ্যাভ টু কুক আমাকে অবশ্যই রান্না করতে হবে। তারপরে নেক্সট যে সেন্টেন্সটা আছে সেটা হচ্ছে আই হ্যাড টু কুক আমাকে রান্না করতে হয়েছিল। আই হ্যাড টু কুক আমাকে রান্না করতে হয়েছিল। তারপরে নেক্সট যেটা আছে সেটা হচ্ছে আই মাস্ট হ্যাড টু কুক আমাকে রান্না করতে হয়েছিল। আমাকে রান্না করতে হয়েছিল। নেক্সট যে সেন্টেন্সটা আছে সেটা হচ্ছে আই ডিয়ার টু কুক। আই ডিয়ার টু কুক আমি রান্না করতে সাহস করি বা আমার রান্না করার সাহস আছে। তাহলে কি বলবো, আই ডিয়ার টু কুক আমার রান্না করার সাহস আছে, অথবা বলতে পারো আমি রান্না করতে সাহস করি। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে আমার রান্না করার প্রয়োজন। আই নিড টু কুক আমার রান্না করার প্রয়োজন। আই নিড টু কুক। তারপরে নেক্সট যে সেন্টেন্সটা আছে সেটা হচ্ছে আই শুড হ্যাভ কুকড। আই শুড হ্যাভ কুকড আমার রান্না করা উচিত ছিল। আই শুড হ্যাভ কুকড আমার রান্না করা উচিত ছিল।
নেক্সট যে সেন্টেন্সটা আছে সেটা হচ্ছে আই ফিল লাইক কুকিং। আই ফিল লাইক কুকিং এর অর্থ হচ্ছে আমার রান্না করতে ইচ্ছা করছে, বা আমার রান্না করতে ইচ্ছা করছি এরকম না, আমার রান্না করতে ইচ্ছা করছে এটা হবে, একটু ভুল আছে ওটা। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে দেখো আই অ্যাম হ্যাভিং প্রবলেম কুকিং। আই অ্যাম হ্যাভিং প্রবলেম কুকিং। আই অ্যাম হ্যাভিং প্রবলেম কুকিং এর অর্থ হচ্ছে আমার রান্না করতে সমস্যা হচ্ছে, আমার রান্না করতে সমস্যা হচ্ছে। আই অ্যাম হ্যাভিং প্রবলেম কুকিং। তারপরে হচ্ছে দেখো হোয়াট ইফ আই ডোন্ট কুক। হোয়াট ইফ আই ডোন্ট কুক, কী হবে যদি আমি রান্না না করি, কী হবে যদি আমি রান্না না করি, তাহলে হোয়াট ইফ আই ডোন্ট কুক। হোয়াট ইফ আই ডোন্ট কুক এর অর্থ হচ্ছে কী হবে যদি আমি রান্না না করি। তাহলে বন্ধুরা এরকম ধরনের সেন্টেন্সগুলো তোমাদের অবশ্যই শিখতে হবে। আর এখানে দেখো যতগুলো সেন্টেন্স আছে প্রত্যেকটা সেন্টেন্সের কিন্তু নিয়ম আলাদা আলাদা আছে। তাহলে এইখানে দেখো প্রায় 22-23টা সেন্টেন্স আছে, কিন্তু 22-23টাই কিন্তু নিয়ম। এই 22-23টা নিয়ম দিয়েই কিন্তু তোমরা নিজে নিজে ইংরেজি তৈরি করতে পারো। সাপোজ মনে করো আই কুকড, আমি রান্না করেছিলাম বা করলাম, এই দিয়ে তুমি কিন্তু 100টা সেন্টেন্স তৈরি করে ফেলতে পারো। নেক্সটটা দিয়ে কিন্তু আমি রান্না করেছি বা করে আসি এটা দিয়ে করতে পারো। তারপরে এইখানে দেখো প্রত্যেকটা আলাদা আলাদা নিয়ম, প্রত্যেকটারই কিন্তু আলাদা আলাদা নিয়ম আছে, এগুলো তোমরা ইজি ওয়েতে শিখে ফেলতে পারো। যাই হোক বন্ধুরা, ভিডিওটা লং করবো না, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবে। আর যারা এখন পর্যন্ত ইংরেজিতে খুবই দুর্বল তাদের জন্য ভিডিওটা অনেক অনেক ইম্পর্টেন্ট। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবো। আজকে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।